উত্তরে হাওয়া দাপটে জানুয়ারি মাসের শুরু থেকে চেনা ছন্দে ফিরেছে শীত। এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে বেশ খানিকটা। আগামী 3 দিন সর্বনিম্ন তাপমাত্রার বড় সড়ো কোনো পরিবর্তন নেই, তবে 5 তারিখের পর থেকে 2 থেকে 4 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী 3 দিন তাপমাত্রার কোনো পরিবর্তন নেই। 5 তারিখ নাগাদ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েকদিন ধরে স্বাভাবিকের নিচে। তারই মাঝে আবার নতুন করে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21.6 ডিগ্রির বেশি ওঠেনি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ডিগ্রি কম ছিল। শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছিল। আপাতত আগামী 3 দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে তারপর আবার 2 থেকে 3 ডিগ্রি চড়তে পারে পারদ। 4 জানুয়ারির মধ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, ফলে রবিবারের পর থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টিও হতে পারে। আগামী মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং এর পার্বত্য এলাকায় হতে পারে তুষারপাত। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া আপাতত শুকনো থাকবে দক্ষিণের জেলাগুলিতে। সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকবে দক্ষিণের কয়েকটি জেলা। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশা নিয়ে সতর্ক করা হয়েছে। বছরের শুরুতেই খামখেয়ালি আবহাওয়া রাজ্যে, জাঁকিয়ে ঠান্ডার আমেজের মাঝে আবারও বৃষ্টির ভ্রুকুটি। বছরের প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়। আগামী সপ্তাহে ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলা, ফলে আরো বেশি অনুভূত হতে পারে কনকনে ঠান্ডার আমেজ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। চলতি শীতের মরশুমে এই প্রথম জাঁকিয়ে শীত উপভোগ করছে গোটা বাংলা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় ঠান্ডার জোরালো দাপট। কনকনে শীতে জবুথবু দশা রাজ্যের সর্বত্র। মরশুমে এই প্রথম জমাটি ঠান্ডার আস্বাদ পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। শুক্রবার উত্তরবঙ্গের 3টি জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল। কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরের দৃশ্যমানতা 200-র নিচে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে আগামী 2 দিন ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই এই জেলাগুলিতে। শনিবার কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার আলিপুরে 13.2 ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে সিউড়িতে আজ 8.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সামান্য সম্ভাবনা আছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আর ডে 7 মানে 8 তারিখে এগেন পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই কটাই। এরপরে হচ্ছে উত্তরবঙ্গতে কিন্তু টেম্পারেচার গুলো সবই 10-এর বেশি, এক্সেপ্ট আপনার দার্জিলিং এ 5.6 একটা 1.4 দাঁড়ান, ইয়েস কালিম্পং এ আছে 9.0। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।